আপনার মনে কি একবার প্রশ্ন জেগেছে, বাংলাদেশের মানুষ যদি ৯০% মুসলিম হয়ে থাকে, মুসলিম অধ্যুষিত একটা দেশে একটা হিন্দু শুয়োরের বাচ্চা, হিন্দু মালাউনের বাচ্চা একটা মুসলিম মেয়েকে কিভাবে ধর্ষণ করার সাহস পায়? এই প্রশ্ন কি আপনার মনে জেগেছে কখনো? যদি এই প্রশ্ন জাগে, তাহলে উত্তরও আপনার খুব সহজেই পেয়ে যাবার কথা। কারণ এই হিন্দু শুয়োরের বাচ্চারা সাহস পেয়েছে, একটা মুসলিম মেয়ের চরিত্র হরণ করার সাহস পেয়েছে এই যে জামাতে ইসলামের কিছু শুয়োরের বাচ্চার কারণে। কারণ এরা এই হিন্দুদেরকে মাথায় তুলেছে। এই শুয়োরের বাচ্চারা পূজার মণ্ডপে গিয়ে তারা স্লোগান দেয়, একই বৃত্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এই শুয়োরের বাচ্চারা যখন এইসব স্লোগান দেয় আর বলে পূজা আর রোজা মুদ্রার এপিট ওপিট, এইসব কথা যখন বলে, তখন হিন্দুরা সাহস পেয়ে যায়। হিন্দুরা মনে করে এই দেশের নেতারা তো আমাদের সঙ্গে আছেই, আমাদের শক্তি তো আছেই, আমরা সংখ্যায় কম, তাতে সমস্যা কি? একটা মুসলিম মেয়ের ইজ্জতের দাম কি এত কম হয়ে গেল? একটা মুসলিম মেয়ের চরিত্র কি এত মূল্যহীন হয়ে গেল? একটা হিন্দু শুয়োরের বাচ্চা এসে মুসলিম মেয়ের চরিত্র হরণ করে। এই হিন্দু মালাউনের বাচ্চা, শুয়োরের বাচ্চার সাথে সাথে এই জামাতি ইসলামের এই যারা হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে তাদেরকে শুভেচ্ছা জানায়, তাদের সাথে সংহতি প্রকাশ করে, রোজা পূজা মুদ্রার এপিট ওপিট বলে কথা বলে, এই শুয়োরের বাচ্চাদেরকে একই সাথে ফাঁসি দেওয়া দরকার। এই দেশ যদি মুসলিম দেশ হয়ে থাকে, হিন্দুরা এদেশে ট্যাক্স দিয়ে থাকবে। মুসলিম মেয়ের সতীত্ব হরণ করা তো দূরের কথা, ওরা এই দেশে ট্যাক্স দিয়ে থাকবে। বাংলাদেশের মানুষ, মুসলিমরা ওদেরকে যেইভাবে রাখবে ওরা সেইভাবে থাকবে। খাজনা দিয়ে, ট্যাক্স দিয়ে ওরা থাকবে। ওরা মুসলিম মেয়েদের উপরে ওরা হামলা করে, আক্রমণ করে, এত সাহস কোথায় পায়? হিন্দুদের সাথে পীড়িত করে যারা, এইসব নেতাদের কারণেই হিন্দুরা এত বড় সাহস পায়। ইসলামের শিক্ষা কি এটা নাকি? ইসলামের শিক্ষা কি এটা? একটা মুসলিম মেয়ের চরিত্র হরণ করা হয়েছে আর হিন্দুদের সাথে গিয়ে পীড়িত দেখানো, এটা কি ইসলামের শিক্ষা? ধর্মীয় উপদেষ্টা পর্যন্ত এখন পর্যন্ত কোনো কথাই বলে না। ধর্মীয় উপদেষ্টা এত বড় একজন আলেম হয়ে, এত শিক্ষিত মানুষ হয়ে হিন্দুদের পূজায় গিয়ে শুভেচ্ছা জানায়, তাদের সাথে গায়ে গায়ে মিলে প্রসাদ খায়। কত বড় নির্লজ্জ এসব! লজ্জাহীন, নির্লজ্জ ধর্মীয় উপদেষ্টা। তার সব ধর্মের সাথেই সমান সংহতি প্রকাশ করতে হবে, যেহেতু